বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেট নেই, এটা ফুললি একটি সিন্ডিকেটে ভরে গেছে। একটা প্লেয়ার কত ব্যর্থ হলে তারপরও তাকে দলে নেওয়া যায়। সে ওয়ানডে টেস্ট সব জায়গায় ব্যর্থ, তারপরে সে হচ্ছে টি-20-র অধিনায়ক হয়েও সে এখানেও চরমভাবে ব্যর্থ। আজকে সে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 11 বলে করেছে 6 রান। যেখানে মানুষ টেস্টে টি-20 স্টাইলে ব্যাটিং করে, সেখানে আমাদের মোনালিসা টি-20-তে টেস্ট স্টাইলে ব্যাটিং করতে আসছে। চরম ব্যর্থ, বাংলাদেশকে ডুবিয়ে ছেড়েছে এই বাঙ্গির পোলা। তাও কোনো সমস্যা নাই, তাও সে হচ্ছে অধিনায়ক। সে কিছুদিন আগে একটা কনফারেন্সে বলতে শুনছি যে সে ওডিআইতে খারাপ করছে, যার কারণে তাকে দল থেকে বাদ দিয়েছে। কিন্তু এবার সে তো টি-20-র অধিনায়ক, তাকে কি করবে? তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ রয়েছে? কোনো সুযোগ নাই। তানজিদ তামিম এবং ইমন দুর্দান্ত একটি জুটি করছিল, কিন্তু সেটিও বেশি দূর নিয়ে যেতে পারে নাই। তামিম একটি নাথিং শট খেলে আউট হয়েছে। ইমন যদিও কিছুটা মারকুটে ব্যাটিং করছিল, তার ব্যাটিংটা ভালো লাগছে, তবে সে মোটামুটি একটা রান করেছে। এটা টি-20-তে চলে। তবে আমার কথা হচ্ছে যেটা, আমাদের লিটু ক্রিকেটের মোনালিসা বর্তমানে বাংলাদেশের একমাত্র বাল পাকনা যে প্লেয়ার, নির্বাচকরা কি বুঝাতে তাকেই দলে লাগবে, এটা আমার বুঝে আসে না। আপনারা জানেন বাকিটা।